হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করতে চলেছি, আর ব্লগটা আজকে ইভিনিং টাইম থেকেই স্টার্ট করছে। তো এখন আমি যাব আগে তোরাকে টিউশন থেকে আনতে, তারপরে আমি তোমাদের সঙ্গে ফুল ব্লগটা শেয়ার করছি। খুব ছোটই ব্লগটা শেয়ার করব তোমাদের সঙ্গে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো তোরাকে পরিয়ে নিয়ে এসে দেখো আমি নিচে চলে এসেছি। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা তোরার পাপাই করে, আমি না মানে এখনও পর্যন্ত করিনি, সঙ্গে থাকি, কিন্তু একা না মানে ভয় লাগে যদি উল্টোপাল্টা কিছু হয়। তো এসে যাই হোক আমি আলুটা কেটে নিলাম, তারপরে চালটা ভিজিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু দুধও গরম বসিয়েছি, দুধ তো লাগবেই। আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করব। তো আর এই যে কাঁচা পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটু রসুন পেস্ট হয়ে গেছে, তারপর আদাটাও পেস্ট করব। আর এই যে বিরিয়ানির মশলা আনা হয়েছে, আর ডিম এক্সট্রা রাখা আছে, শাহি গরম মশলা। আর এই যে আলু দেখো সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে নামিয়ে রেখেছি। আর এখানে এই যে মশলাগুলো, গোটা মশলাগুলো একটু ফ্রাই প্যানে ভেজে নিয়ে তারপর ওগুলোকে ডাস্ট করা হবে বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো এখন দেখো অলরেডি বিরিয়ানি মশলা আর তোমার গরম মশলা ওখানে দেওয়া হয়েছে, আর এই যে দুধটা নামানো হয়ে গেছে, এদিকে আদা পেস্ট হয়ে গেছে। আর দুধের মধ্যে তোরার পাপা একটু কালার মিশিয়ে নিল, আর একটু কেশর দেবে ওতে দিয়ে, তারপরে ওটাকে মাংসটাকে ম্যারিনেট করা হবে। আর এদিকে দেখো একটু আটা মেখে নিচ্ছি, জানোই তো বিরিয়ানির ওই হাঁড়িতে লাগে আটাটা। তো এই যে বড় হাঁড়ি বার করা হয়েছে, আর মাংস ম্যারিনেট করে মাংস কষানো হয়ে গেল, আর রাইসটাও হয়ে গেছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, তো এখানে এলাচ আর দারচিনিটা ইউজ করা হয়েছে, লবঙ্গ আর দেওয়া হয়নি। ডিমও সেদ্ধ হয়ে গেছে, আর তারপর বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো স্যালাডের জন্য সবাই বিরিয়ানির জন্য অপেক্ষা করছে। এখন রাত্রির কটা বাজে দেখো, 11:10। সবাই বিরিয়ানির জন্য অপেক্ষা করছে। তো দেখো ভাতটাকে মানে রাইসটাকে আর কি নামানো হয়ে গেছে, পুরো ছড়ানো হয়ে গেছে জল, আর মাংস কষে গেছে। এবার এটা বড় ওভেনে বসানো হবে। আর এই যে বিরিয়ানি রেডি করছে এবার তোরার পাপা। তো রেসিপি আর সেরকমভাবে কিছু দিইনি, কারণ তোমরা জানো অনেকেই অনেক রকমভাবে করে, তো এটা তোরার পাপা এইভাবে করে। তো সে এবার গোলাপ জল, কেওড়া জল, আতর একটুখানি করে মেশাচ্ছে, কেন আমরা স্মেলটা না খুব একটা ইউজ করি না, গন্ধটা মানে অল্পই ইউজ করি। আর এটা এতটাই লাইট, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, এতটাই লাইট খেতে হয়েছিল যে খুব ভালো লাগছিল খেতে। বাইরের বিরিয়ানি তো আমরা সবসময় দেখো খাই, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে কি সেটা মানে অতটা মানে ক্ষতি করবে না। বাইরেরটা যেরকম মানে বাইরে তো বিভিন্ন রকম মশলা দেয়, তারপর যেগুলো আমাদের শরীরের পক্ষে সবসময় ভালো হয় না। কিন্তু বাড়িতে আমরা নিজেরা যদি নিজেদের মতন মশলা ইউজ করে যদি করি, তাহলে কিন্তু সত্যি খুব ভালো হয় টেস্টটা, আর সেটা খুব একটা খারাপও হয় না। মাসে একবার বাড়িতে এরকম বাড়িয়ে বিরিয়ানিটা খাওয়াই যেতে পারে, তাতে অনেকটাই ভালো হয়। আর যা টাকা খরচা হয় বাইরের একটা ভালো দোকানের বিরিয়ানি খেতে গেলে, তো সেটা থেকে মনে হয় বাড়িতে বানিয়ে খেলে সবাই মিলে তৃপ্তি করে খাওয়া যায়। তো দেখো বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। তো আজকে মাটন বিরিয়ানি হয়েছিল, আর সঙ্গে কয়েকটা ডিমও দেওয়া হয়েছিল। বুঝতেই পারছো চালগুলো একদম ঝরঝরে রয়েছে, মাংসটাও ভালো হয়েছিল, মানে নরম। আর এই যে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি একসঙ্গে। বোন আর তোরা আসছে, এই যে বোনও চলে এসছে, যে তোরাও বসে পড়েছে। তো খুবই সুন্দর আর টেস্টি হয়েছিল। তোমরাও জানিও, খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ সুন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।